দেশে দারিদ্র, বেকার সমস্যা এবং ধারাবাহিকভাবে তারা আন্দোলন করতে করতে অবশেষে তারা একদিন স্লোগান তুলল, অর্থনৈতিক অধিকার থেকে তারা রাজনৈতিক অধিকারের প্রশ্ন তুলল। আমরা নিউ ইয়র্ক শহরের মেয়েরা ভোটাধিকার চাই। পৃথিবীতে তখন অনেক দেশে মেয়েদের কোনো ভোটাধিকার ছিল না। নিউ ইয়র্ক সেই দর্জি মেয়েরা তারা 8 ঘন্টার বেশি কাজ করবো না যেমন স্লোগান তুলেছিলেন, মজুরি বৃদ্ধির স্লোগান যেমন স্লোগান তুলেছিলেন আমরা ভোটাধিকার চাই, আমরাও ভোটের সরকার করব, এবং সেটা সমস্ত বিশ্বকে আলোড়িত করে। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে এই দিনটিকে পালন করা হয়, কিন্তু 1909 সালে নতুন করে এই প্রশ্নটি বিশ্বের মানুষের কাছে উদ্ভাসিত হয়। সমাজতান্ত্রিক কিংবা সমাজতন্ত্রের মতাদর্শে যারা বিশ্বাসী তারা চাইলেন এই দিনটিকে সারা পৃথিবী মেনে চলবে, এবং সিদ্ধান্ত হয় তারা এই 8ই মার্চ, সেদিন ছিল 8ই মার্চ, নিউ ইয়র্ক শহরে দর্জি মেয়েরা সেই রাস্তায় বেরিয়েছিলেন, এই দিনটিকে তারা উদযাপন করবে। তারপর 1910 সালে কোপেনহেগেনে, ডেনমার্কের কোপেনহেগেনে, সেখানে অনেক নারীরা সেখানে সমবেত হয়। শুধু নারীরা নয়, তাদের সঙ্গে অনেক পুরুষরাও সেদিন সমবেত হয়েছিল। এবং ক্লারা জেটকিনের নাম আপনারা শুনেছেন, একজন জার্মানের নেত্রী, সমাজতান্ত্রিক নেত্রী, বিপ্লবী নেত্রী। উনি সেই সভাতে উপস্থিত ছিলেন। উনি প্রস্তাব করেন, ওনার নেতৃত্বে এই প্রস্তাব ওঠে যে 8ই মার্চ প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস অথবা শ্রমজীবী নারী দিবস পালন করা হবে। এই বক্তব্যটাই সেদিন তুলে ধরা হয়েছিল। 1910 সালে এই সিদ্ধান্ত হয়। 1911 সাল থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস সেলিব্রেশন শুরু হয়। আমি সময় বেশি দিতে চাইছি না, খুব সংক্ষেপে আমি বলছি যে আমরা দেখছি আমাদের